আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বেসিক HTML CSS সম্পর্কে জানছিলাম। তো গত পর্বে আমরা পিকচার্স বা ছবি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেটা ডিরেক্টরি চেঞ্জ করতে হয় সেটা দেখেছিলাম। তো আমরা আউটপুটটা দেখি। তো এই হচ্ছে আমাদের আউটপুট। তো আজকে আমরা ইনশাল্লাহ HTML কমেন্টস সম্পর্কে জানবো। HTML কমেন্টস আবার কি? আচ্ছা, HTML কমেন্টস ধরুন, আমি দেখাই। ধরুন এই ছবিটা কি? এই ছবিটা আমার একটা ছবি, এখানে আরেকটা ছবি, দুইটা ছবি। এখানে আরেকটা ছবি দিলাম, এখানে একটা ছবি দিলাম, এখানে আরেকটা, এখানে মানে এখানে 1000টা ছবি দিলাম আমি। ঠিক আছে? আর 1000টার ছবি যদি আমি দেই, তাহলে সব ছবি মানে বিভিন্ন ছবি থাকতে পারে, সমস্যা নাই। 1000 ধরনের ছবি। কিন্তু আমি কোনটা কি কারণে ছবি দিলাম, এই ছবিটা কি জন্য দিলাম, এখানে এই ছবিটা এখানে কি জন্য দিলাম, এই ছবিটা এই সাইডে কেন থাকলো, এই ছবিটা এখানে কেন দিলাম, এখানে না দিয়ে এখানে কেন দিলাম, এই জিনিসটা বোঝানোর জন্য। অথবা এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এখানে হেডিং লিখলাম, H1 লিখলাম, H2 লিখলাম, এখানে আমি কি লিখলাম, এটা কিসের জন্য এটা লিখলাম, সেটা বোঝানোর জন্য কমেন্ট ইউজ করা হয়। তো আমি একটু বোঝানোর জন্য লিখে বোঝাতে হবে। সো আমি এটা, আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। তো আচ্ছা, এটা বোঝানোর জন্য আমার এখানে একটা কাজ আছে। তো এটাকে আমি আউটপুটে কি কন্ট্রোল অল্টার শিফট এক্স প্রেস করলাম। দেখুন এখানে আমার লগইন, অ্যাডমিন লগইন, এটা একটা লগইন প্যানেল, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে লগইন প্যানেল। তো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে খেয়াল করুন, এই যে এখানে, এই যে এটা হচ্ছে কমেন্ট। আমি লিখে ফার্স্টে দেখাই। কমেন্ট লেখার জন্য ফার্স্টে এই এই লেফট অ্যাঙ্গেল সাইন, তারপর এখানে এক্সাইটের চিহ্ন বা এক্সক্লামেটর চিহ্ন, তারপর এখানে ড্যাশ ড্যাশ, দুইটা ড্যাশ দিতে হবে। তারপর আবার স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে আবার রাইট অ্যাঙ্গেল সাইন দিতে হবে। আর এর মধ্যে আমরা যা লিখবো সেটাই কমেন্ট। দিস ইজ আওয়ার কমেন্ট। ওকে, দিস ইজ আওয়ার কমেন্ট। কিন্তু এখানে আমরা যা লিখলাম আউটপুটে কিন্তু সেটা দেখাবে না। দেখুন, কিচ্ছু দেখাচ্ছে না, কিন্তু আমি এটা ঠিকই লিখছি। কারণ দেখাচ্ছে না, কারণ আমি এটা কমেন্টসের ভিতরে লিখেছি। তো এইটা দেখুন, খেয়াল করুন এখানে বাটন, এই যে এই ডিপটা, এই ডিপের কাজ আমরা পরবর্তী দেখব ইনশাআল্লাহ। এই বাটন, ডিপ প্লাস বাটন, এই বাটনটা, এই বাটনটা কোত্থেকে আসলো? এই বাটনটা হচ্ছে এই ডিপটা হচ্ছে বাটনের জন্য, আর এটা হচ্ছে কন্টেন্টের জন্য, এটা হচ্ছে কন্টেন্টের জন্য। তো এটা আমি দিসে যাওয়ার কমেন্ট তুলে, এই যে দিস ফটোস আর হিয়ার ফর স্লাইডার। ওকে, আমি এটা যে ছবিগুলো স্লাইডারের জন্য। তারপর এখানে আবার ক্লোজ করব। এখানে আবার বলবো যে this slider area is closed. স্লাইডার এরিয়া ক্লোজড, অথবা এখানে স্লাইডার এরিয়া ইজ স্টার্ট। দেখুন এখানে স্লাইডার এরিয়া স্টার্ট, এখানে স্লাইডার এরিয়া স্টপ। এখন আমি পি দিয়ে একটা লিখবো, তাই না? পি এখানে দিলাম, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। এটা কেন লিখলাম? দিস ইজ দিস ইজ প্যারাগ্রাফ। আর এখানে লিখলাম দিস প্যারাগ্রাফ tell us about বাংলাদেশ। আমি রিফ্রেশ দিলাম, রিলোড দিলাম, দেখুন দিস প্যারাগ্রাফ টেল আস অ্যাবাউট বাংলাদেশ। ওকে, এটা কেন দিলাম? দিস ইজ প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ, জাস্ট আমি বোঝার জন্য প্যারাগ্রাফ। আমি এটা কি জন্য দিলাম? অথবা এখানে আমার ডিপ থাকতে পারে, তাই না? ডিপ এই ডিপটা কোথায় শুরু হয়েছে? ডিপ এখানে স্টার্ট, ডিপ স্টার্ট, তাই না? ডিপ স্টার্ট, এখানে ডিপ স্টার্ট হয়েছে, আর এখানে ডিপ শেষ হয়েছে। জাস্ট দিলাম আর কি আমি। অথবা এখানে বডি স্টার্ট, আর এখানে বডি ক্লোজ।
ঠিক আছে, তো এই জন্যই কমেন্ট ইউজ করা হয়, কোথায় বডি স্টার্ট হয়েছে, কোথায় বডি শেষ হয়েছে, কি জন্য আমি এটা স্লাইডার দিলাম, এই ছবি যে দিছি এটা স্লাইডার, আর এই ছবিটা আচ্ছা দিস ইজ স্লাইডার এরিয়া, আচ্ছা দিস ইজ স্লাইডার এরিয়া, সমস্যা নেই মানলাম। আর এইটাকে আমি কেটে এখানে এটা তুলে দিই, স্লাইডার দিস স্লাইডার ক্লোজড, সমস্যা নেই। এখানে দিব আমি কন্টেন্ট পিকচার, এটা হচ্ছে কন্টেন্ট পিকচার, এটা হচ্ছে কন্টেন্ট পিকচার। আর দিস কন্টেন্ট পিকচার ক্লোজড। আমি বুঝতে পারলাম এই ছবিটা আমার কিসের জন্য, স্লাইডারের জন্য, আর এই ছবিটা কন্টেন্টের জন্য, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা কমেন্টগুলো করার জন্য যাতে অন্য মানুষরা বুঝে। ধরুন আপনি একটা কোম্পানিতে জব করেন, ভালো কথা। তো কোম্পানিতে যখন জব করবেন, আপনি একটা ওয়েবসাইট বানালেন, এই ওয়েবসাইট আপনি বানালেন, তো আপনার নতুন একজন, আপনি জবটা ছেড়ে অন্য কোথাও চলে গেলেন, তখন নতুন একজন ওয়েব ডেভেলপার আসলো অথবা ডিজাইনার আসলো, সে কিভাবে বুঝবে কোনটা কন্টেন্ট এরিয়া, কোনটা স্লাইডার এরিয়া? সেজন্য এই কমেন্টগুলো ইউজ করা হয়। একজন সব থেকে ভালো এবং গুড প্রোগ্রামার বা একজন গুড ডিজাইনারের সব থেকে বড় গুণ হচ্ছে সে কমেন্টস করে রাখে, কোনটা কি জন্য সে বুঝাইতে পারে। একজন সব থেকে ভালো প্রোগ্রামার সেই যার কোড সব মানুষ বুঝতে পারে। তো এটাই হচ্ছে মূলত বেসিক কমেন্টসের কাজ। তো আজকে পুরোপুরি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।